এখন আমরা বি ভার্বগুলোকে নিয়ে চর্চা করব। বি ভার্ব, বি ভার্ব, এই বি ভার্বগুলো প্রচুর ব্যবহৃত হয়। বি ভার্ব মোট কটা আছে দেখে নি। অ্যাম, ইজ, আর, বি নিজে একটা, ওয়াজ, ওয়্যার, বিন এবং বিং, এই কটি হচ্ছে বি ভার্ব। অ্যাম, অ্যাম কোথায় বসে? আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। এই যে আমি হই একজন ভালো ছাত্র, আয়ের পরে সর্বদাই এই অ্যামটাই বসে। বি ভার্ব, এটা অ্যামের ব্যবহার। হি, সরি, ইজ, হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। ইজের মানে হি ইজ এ টিচার, তিনি হলেন একজন শিক্ষক। ইজ। এবার প্রেজেন্ট টেন্সে অ্যাম আর ইজ যেখানে ব্যবহৃত হয়, পাস্ট টেন্সে সেখানে ওয়াজ ব্যবহৃত হয়। হয়তো আমি বুড়ো হয়ে গেলাম, হয়তো মানে হবই, তখন আমি হয়তো বলছিলাম, তখন বললাম আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। যেখানে যেখানে অ্যাম ইজ হয় প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে, সেখানে সেখানে পাস্ট টেন্সে ওয়াজ হয়। আর দে, THEY, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং চেস, তারা দাবা খেলছে। আর একের বেশি হয়ে গেলে আর বসে, বি ভার্ব। এবার পাস্ট টেন্সে যেখানে আর বসে সেখানে ওয়্যার। দে ওয়্যার, দে ওয়্যার প্লেয়িং চেস, দে ওয়্যার প্লেয়িং চেস, তারা দাবা খেলছিল, তারা দাবা খেলছিল। দে আর প্লেয়িং চেস, তারা দাবা খেলছে। দে ওয়্যার প্লেয়িং চেস, তারা দাবা খেলছিল। তাহলে পাস্ট টেন্সে যেখানে অ্যাম ইজ বসে, প্রেজেন্ট টেন্সে যেখানে অ্যাম ইজ বসে সেখানে পাস্ট টেন্সে ওয়াজ বসে, আর প্রেজেন্ট টেন্সে যেখানে আর বসে সেখানে পাস্ট টেন্সে ওয়্যার বসে, এইটুকুই। এবার একের বেশি হয়ে গেলে আর বসে, কিন্তু ইউ এর ক্ষেত্রে আর বসে। ইউ, ইউ আর, ইউ আর এ কুক, তুমি একজন রাঁধুনি। আর এখানে আপনি একজন রাঁধুনি বা তুই একজন রাঁধুনি, ইউ মানে আপনি, তুমি, তুই, আবার ইউ মানে আপনারা, তোমরা, তোরা, এটা সিঙ্গুলারও বটে প্লুরালও বটে। তো এখানে আর বসে। আর পাস্ট টেন্সে হলে পরে ইউ ওয়্যার এ কুক, তুমি রাঁধুনি ছিলে। এই হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর ব্যবহার।
এবার আমরা দেখব বি, বিন আর বিং। বি, হি ওয়ান্টস টু বি এ ডক্টর। সে একজন ডাক্তার হতে চায়। বি ভার্ব মানে হচ্ছে হওয়া, থাকা। তো এখানে সে একজন ডাক্তার হতে চায়, এইটা হচ্ছে বি এর ব্যবহার। হি ওয়ান্টস টু বি এ ডক্টর। বিন, হি হ্যাজ বিন ডুইং দিস। সে কাজটা করে যাচ্ছিল, কাজটা অনেকক্ষণ আগে শুরু করেছে, এখনো করছে, আরো কিছুক্ষণ করবে। তো এই ক্ষেত্রে বিন এখানে পাস্ট পার্টিসিপেল হিসাবে ব্যবহার হয়। পার্টিসিপেল কি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। পার্টিসিপেল নিয়ে একদিন আলাদা করে বলবো। বিং কি? ইট ইজ বিং ডান বাই রাম। এটা রামের দ্বারা করা হচ্ছে। হয়তো কোথাও কোনো একটা কাজ হচ্ছে, কেউ এসে জানতে চাইলো এই কাজটা কার দ্বারা হচ্ছে, তখন বলা হলো যে এটা রাম কাজটা করছে বা রামের দ্বারাই কাজটা হচ্ছে। যেখানে কাজটাকে প্রথমে রাখা হচ্ছে কর্তা হিসেবে, ব্যক্তিটা আসল নয়, কাজটা আসল। তো তখন এইভাবে বলা হয়, ইট ইজ বিং ডান বাই রাম। কাজটা হচ্ছে রামের দ্বারা। এখানে এই বিংটা প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যাই হোক, ওগুলো আর একবার দেখে নি। অ্যাম থাকলে আই আসবে। আই অ্যাম এ রাইটার। আমি একজন লেখক। ইজ শম্ভু ইজ রিডিং। শম্ভু পড়ছে। ইজে ব্যবহার। মিতা অ্যান্ড লিপি। মিতা ও লিপি আর সিস্টার্স। মিতা আর লিপি হলো দুই বোন বা বোন। এবার যেখানে যেখানে অ্যাম ইজ আর বসে পাস্ট টেন্সে, সেখানে সেখানেই ওয়াজ ও ওয়্যার বসবে। আমি আই এম এ রাইটার, আমি লেখক। আই ওয়াজ এ রাইটার, আমি লেখক ছিলাম। শম্ভু ইজ রিডিং, শম্ভু পড়ছে। শম্ভু ওয়াজ রিডিং, শম্ভু পড়ছিল। মিতা অ্যান্ড লিপি আর সিস্টার্স। দেখা গেল বিবাহ সূত্রে মিতা এক জায়গায়, লিপি এক জায়গায়, অনেকদিন কেটে গেছে। মিতা আর লিপি ওয়্যার সিস্টার্স। মিতা আর লিপি ছিল বোন। তাদের মধ্যে এখন এমন সম্পর্ক, তারা ঠিক বোন নেই, যদিও রক্তে বা বংশগতভাবে আছে, কিন্তু মানসিকভাবে নেই। তো যেখানে যেখানে অ্যাম ইজ আর বসে পাস্ট টেন্সে, সেখানে সেখানেই ওয়াজ ওয়্যার বসে। এই মোটামুটি সংক্ষেপে বি ভার্বের ব্যবহার। আর একবার দেখে নি বিটা। হি ওয়ান্টস টু বি এ ডক্টর। সে একজন ডাক্তার হতে চায়। হি হ্যাজ বিন ডুইং দিস। সে এই কাজটা করে চলেছে। ইট ইজ বিং ডান বাই রাম। এই কাজটা রামের দ্বারা করা হচ্ছে। বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এই 8টা বি ভার্ব সংক্ষেপে এই বি ভার্বগুলোর ব্যবহার হচ্ছে এইরকম। টাটা।